শীতের সকাল, ঘন শীত এবং কুয়াশা চারদিকে। হু হু করে শীতের বাতাস, মনে হচ্ছে যেন গায়ের শরীর বেদ করে শীত ঢুকে যাচ্ছে। এমন শীত হলে কাদের বেশি কষ্ট হয় তা আমরা দেখব। বরিশালের চন্দ্রমোহন দ্বীপের একটি ছোট্ট গ্রাম দুর্গাসাগর। এই দুর্গাসাগরে বসবাস করতেন আব্দুর রহিম ও তাদের ছোট্ট একটি পরিবার। তাদের একটি ছাগল, ছাগলটি এই শীতে একটি ছোট্ট ছানা জন্ম দিয়েছে। শীতের এত প্রবল ঠান্ডা বাতাস ওই ছোট্ট ছানা সহ্য করতে পারত না। তাই ছানাটি তার মাকে বলে, মা গো, আজকে বাতাসটা খুব ঠান্ডা, আমার তো কোনো লেপ নাই। আমিও কি আল্লাহর সৃষ্টি না? তাহলে আল্লাহ আমাদেরকে কোনো লেপ খাতা দিল না কেন? আল্লাহ কি দেখে না আমরা কত কষ্ট পাচ্ছি? আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো, এই শীত সহ্য করার তৌফিক দাও। একটু সহ্য করো মা। আল্লাহ, তুমি আমার বাচ্চাটাকে এই শীত থেকে রক্ষা করো, ওরও শরীরটা তুমি গরম করে দাও। এত সবে মাত্র দুনিয়াতে এসেছে, তাই দুনিয়ার প্রাকৃতির সাথে পেরে উঠছে না, তাই তুমি একটু ওকে বাঁচিয়ে নাও। চিন্তা করিস না আমার বাচ্চা, একটু কষ্ট করো। আমাদের মহাজন, তারাও খুব অসহায় মানুষ, তারা তো নিজেরাই অনেক কষ্ট পাচ্ছে, আমাদেরকে কিভাবে সাহায্য করবে? আল্লাহর ভরসা রাখো, দেখো আল্লাহ কোনো ব্যবস্থা করে দেবে। গিন্নি, কি ঘন শীত পড়ছে, জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো? অভাবের সংসার, একটি মোটা কম্বল কিনতে পারলে আমাদের অনেক ভালো হতো। শীতের এতটা দিন কাটিয়ে নিতে পারতাম। ছাগল থেকে যে দুধ আসে তা বিক্রি করে তো কোনো রকম সংসারটা চালাতে হয়, কিন্তু ছাগলগুলোও তো অনেক শীতে কষ্ট পাচ্ছে। ছাগলগুলোকে একটি মোটা কম্বল দিয়ে ঢেকে দিতে পারলে ভালো হতো। দেখি তো ছাগলগুলোর কি অবস্থা, ছোট ছানাটা মনে হয় অনেক কষ্ট পাচ্ছে শীতে। চলো দেখি তো। আহারে ছাগলগুলো, মা ছাগলটা কিছুদিন আগে একটি বাচ্চা জন্ম দিল, তারও তো শরীরটা এখনো ঠিক হয় নাই। চলো চলো আমরা গিয়ে দেখি। আহারে, শীতে ছাগল দুটো অনেক কষ্টে আছে। গিন্নি, তুমি একটু দাঁড়াও, আমি দেখি ছাগলটির জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমরা যেভাবে হোক এই শীত পার করে দিতে পারবো, কিন্তু এই ছাগল দুটো, তাদের গায়ে তো কোনো পোশাক নেই, তারা অনেক কষ্ট পাচ্ছে। দাঁড়াও আমার প্রিয় ছাগল বন্ধু, তোমরা একটু কষ্ট করো, একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি তোমাদের জন্য কম্বলের ব্যবস্থা করতে পারি কিনা একটু দেখি। এই কথা বলে রহিম চলে গেল তার ঘরে। সে অনেক খোঁজাখুঁজি করার পরে ঘরে আর কোনো কিছুই পেল না। সে তখন তাদের ব্যবহারের থেকে একটি কম্বল এনে ছাগল দুটির গায়ে মুড়িয়ে দিলেন। তখন ছাগলগুলো আরামে ঘুমাতে পারল। কিন্তু ছাগলের প্রতি এত ভালোবাসা দেখে ছাগলগুলো মন ভরে তাদের জন্য দোয়া করলো, আল্লাহ, তুমি আমাদের মহাজনকে সুখী রাখো, তাদের অভাব দূর করে দাও। আমার ছোট্ট সানা, দেখেছো আমাদের মহাজনরা আমাদেরকে কত ভালোবাসেন। তারা এই শীতে কষ্ট করে তাদের গায়ের কম্বল আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি তো কতদিন বাঁচবো জানি না, আমার বয়স হয়েছে, তোমাকে আমি রেখে গেলাম। তুমি আমাদের এই মহাজনদের সব সময় উপকার করার চেষ্টা করবে, কারণ তারা আমাদেরকে অনেক ভালোবাসে। ঠিক আছে মা, আমি তো ছোট্ট একটি ছানা, আমি তাদেরকে কিভাবে সাহায্য করব? ঠিক আছে, আমি সব সময় চেষ্টা করব তাদেরকে খুশি রাখার, আর যদি কখনো আমার হাতে সেরকম সুযোগ আসে, আমি আমার সমস্তটা দিয়ে চেষ্টা করব তাদেরকে খুশি করার। এদিকে একটি ছোট্ট পাখি শিকারের হাত থেকে বাঁচার জন্য এসে রহিমের ঘরে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেটা রহিম জানে না, ছাগলরাও জানে না। সে পাখি পালিয়ে থেকেও তাদের এই সমস্ত ঘটনা দেখেছিল। তাতে সেই পাখির মনে রহিমের জন্য ভালোবাসা সৃষ্টি হয়, মায়া জন্ম নেয়। তাদের অভাবের সংসার দেখে পাখিটির অনেক মায়া লাগে। তখন সে ছাগলের সামনে এসে বলে, আমার ছাগল বন্ধুরা, আমি তোমাদের এখানে লুকিয়েছিলাম। আমার নাম টুকটুক। আমি এক শিকারীর হাত থেকে বাঁচার জন্য তোমাদের ঘরে লুকিয়েছিলাম। কোনো রকম জীবনটা বাঁচিয়েছিলাম। একটুর জন্য শিকারী হাতে ধরা পড়ে গিয়েছিলাম। যখন আমি ঘরে ঢুকে পড়েছি, তখন আর আমার শিকারী খুঁজে পায় নাই।
কিন্তু এসে দেখলাম মানুষরা অনেক ভালো হয়, কারণ আমি জানতাম মানুষরা আমাদেরকে শিকার করার জন্য সবসময় ফাঁদ পেতে রাখে। কিন্তু রহিমের বাসায় এসে দেখলাম রহিম ভাই অনেক ভালো মানুষ, তোমাদেরকে অনেক সেবা যত্ন করে, তাই আমার অনেক ভালো লেগেছে। তাদের দুঃখ দেখে আমার অনেক কষ্ট লাগে, তাই আমি তাদেরকে তোমাদের মাধ্যমে তাকে একটু উপকার করতে চাই। যদি তোমরা রাজি থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো। জি বলো টুকটুক ভাই, তুমি যদি আমাদের মহাজনদেরকে উপকার করতে চাও সেটা তো আমাদের জন্য অনেক ভালো হয়। আমরাও তো চেষ্টা করে কিছু করতে পারলাম না, যদি তুমি তাদের জন্য কোনো ভালো কিছু করতে পারো সেটা তো আমাদের জন্য বিশাল বড় একটি পাওয়া। তুমি বলো তো আমাদেরকে কিভাবে তুমি উপকার করতে চাও। তাহলে শোনো, আমি জঙ্গলের ভেতরে এক দরবেশ বাবার থেকে একটি বর পেয়েছি। সেই বরটি আমি তোমার সানাকে দেব, তাহলে সে প্রত্যেক দিন একটি করে সোনার মুদ্রা তার পেট থেকে পড়বে। সেটা তোমাদের মহাজন পেলে অনেক খুশি হবে এবং তাদের অভাব দূর হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি চললাম। তোমাদের কখনো দরকার হলে আমায় ডেকো, আমি ঠিক আসবো। পরের দিন সকালবেলা রহিম ছাগলের ঘরে এসে দেখে ছাগলের ছানাটির পিছনে একটি সোনার মুদ্রা পড়ে আছে। জলদি সে তো আসো, অবাক হয়ে গিয়ে জলদি তার আসো, স্ত্রীকে ডাক। দেখে যাও কি অবাক কাণ্ড, এটা কিভাবে হলো? কি হয়েছে? এত চিল্লাপাল্লা করো কেন? পুরা বাড়ি মাথায় উঠেছো কেন? আরে এটা কি? এটা তো সোনা। এটা ছাগলের ঘরে এলো কোথা থেকে? দেখছো, আল্লাহ বুঝে আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়েছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এটাকে বাজারে নিয়ে যাও, বিক্রি করে ছাগলের জন্য কিছু খাবার এবং তাদের জন্য ভালো থাকার ব্যবস্থা করো। ছাগলের ঘরে পাওয়া গেছে, তাহলে ছাগলের জন্য আগে সবকিছু করা হোক। তবে কিন্তু কখনো এদিকে লোভ করবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। এরপরে তারা সোনার মুদ্রা পেয়ে অনেক খুশি হয়ে যায়। রহিম বাজারে নিয়ে মুদ্রা বিক্রি করে অনেক টাকা পেয়ে যায় ও ছাগলের জন্য আরো সুন্দর করে থাকার ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের কথা মনে পড়ছিল, তাই ছুটে চলে এলাম। আমাদের রহিম ভাই কেমন আছে? তার এখন কি অবস্থা? তাদের কথা আমার সেই দরবেশ বাবার কাছে আমি বলেছিলাম। আমার দরবেশ বাবা তাদের কথা শুনে মন খারাপ করেছিল, তাদের জন্য দোয়া করেছে। ইনশাআল্লাহ তাদের পরিবর্তন হবে। আমরা ভালো আছি। তুমি ভালো আছো টুকটুক? তোমার কথা আমাদের সারা জীবন মনে থাকবে। তোমার উপকারের কথা আমি ভুলবো না বন্ধু। হ্যাঁ, আমাদের মহাজন রহিম ভাই অনেক ভালো আছে, সেজন্যই তো আমাদের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। তা তো তুমি দেখতে পাচ্ছ। এবং রহিম ভাই অনেক কষ্ট করে, কোনো লোভ না করে আমাদের প্রথম থেকে আমাদের সেবা করে আসছে। টুকটুক আর ছাগল তারা খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় এবং তারা অনেকক্ষণ কথাবার্তা বলে। কিন্তু রহিম আড়াল থেকে তাদের কথা শুনতে পায় এবং তাদের কাছে চলে আসে। তারপর রহিম এসে বলে, কি ব্যাপার ছোট্ট পাখি, তোমাদের কথা আমি সব শুনেছি, তাহলে তুমিই করেছো এই সব? তোমাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ধন্যবাদ। হে আল্লাহ, তুমি আমার এই ছোট্ট পাখি বন্ধুটাকে তুমি সবসময় সুখে রেখো, নিরাপদে রেখো। আর টুকটুক, তুমি যদি চাও আমাদের এখানে থেকে যাও, তুমি আমাদের সাথে আমাদের পরিবারের একজন হয়ে থাকবে, তাহলে আমার কাছে আরো ভালো লাগবে। ঠিক আছে বন্ধু রহিম ভাই, আমি আপনাদের সাথে থাকতে পারি, তবে আমার দরবেশ বাবার সাথে কথা বলে তার অনুমতি নিয়ে আসতে হবে। আপনাদের মতন ভালো মানুষদের সাথে থাকতে পারলে আমার দ্বারা অনেক ভালো লাগবে। তাই আমি কালকে দরবেশ বাবার সাথে কথা বলে তারপর আমি আসব ইনশাল্লাহ। তারপরে রহিম প্রত্যেক দিন তার ছাগলের ঘর থেকে একটি করে সোনার কয়েন পায় এবং সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে তার সংসার ভালোই চলতেছে। এখন তার অভাব আর রইল না। এভাবেই দেখতে দেখতে অনেকগুলা দিন কেটে যায় এবং রহিমের কাছে অনেক সোনার কয়েন জমা হয়ে যায়। তখন সে ভাবে, আমার কাছে এখন অনেকগুলো সোনার কয়েন জমা পড়েছে,
এখন এগুলো দিয়ে আমি গ্রামের গরিব দুঃখীদের জন্য খরচ করব। তাদেরও একদিন আমার মতো দিন ফিরে যাবে। তাহলে আমরা এই ঘটনা থেকে কি শিখলাম? আমাদের বাড়ির আঙিনায় যে সমস্ত পোষা প্রাণী থাকে তাদের প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত। তাদের প্রতি যত্ন নিলে আল্লাহ তাআলা আমাদেরও এরকম ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।